পৃথিবীর বাইরে প্রাণী নিয়ে অনেক জল্পনা কল্পনা। এলিয়েন, আমরা যেটাকে নাম দিয়েছি এলিয়েন। তো এটা আজকের বিজ্ঞানের অন্যতম আলোচিত বিষয়। কোরআনে সরাসরি ভিন্ন গ্রহের প্রাণী শব্দটি যদিও ব্যবহার করেনি, তবে অনেক আয়াতে এমন ইঙ্গিত দেওয়া আছে যে পৃথিবীর বাইরেও প্রাণী আছে। তো আমি কিছু সরাসরি কোরআন শরীফ থেকে কিছু আয়াত আমি আলাদা করছি এখানে। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে সূরা আশ-শুরা, আয়াত নাম হচ্ছে 29। এখানে আল্লাহ স্পষ্ট বলছে যে তার নিদর্শনগুলোর একটি হলো আসমানসমূহ পৃথিবীর সৃষ্টি এবং তাতে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, আর তিনি যখন ইচ্ছা করবেন তাদের সবাইকে একত্র করতে সক্ষম। তাহলে এখানে বলছে সবাইকে একত্র করতে সক্ষম, মানে দেখেন বিষয়টা দেখেন, আমরা তো পৃথিবীতে শুধু একটাই, এখানে সবাইকে একত্র করতে সক্ষম, মানে বিষয়টা বুঝছেন। এটা গেল একটা। আর একটা হচ্ছে সূরা আন-নাহল, এটা আয়াত নম্বর হচ্ছে 8। এখানে আল্লাহ বলছেন যে আর তিনি এমন বহু সৃষ্টি করেন যা তোমরা জানো না। ঠিক আছে, তিনি এমন বহু সৃষ্টি করেন যা তোমরা জানো না। ঠিক আছে, অজানা জগতের সৃষ্টি থাকতে পারে, এটা একটা। আর একটা আছে হচ্ছে আপনার কোরআনের শুরুতেই আল্লাহ বলেন সূরা ফাতিহার মধ্যে যে সমস্ত জগতের প্রতিপালকের জন্য সব প্রশংসা, সমস্ত জগতের প্রতিপালকের জন্যই সব প্রশংসা। এখানে সমস্ত জগৎ মানে কি? সমস্ত জগৎ আমাদের পৃথিবীতে একটা, তো সমস্ত জগৎ তার মানে অবশ্যই আছে। তারপরে এখানে আপনি যদি এখানে বিস্তারিত আছে, এখানে আল আমিন মানে শুধু মানুষ ও জিন নয়, সমস্ত জগৎ, মানে এখানে একাধিক বোঝাইছে। তো তার মানে অবশ্যই পৃথিবীর বাইরেও প্রাণী জগৎ অবশ্যই আছে। তো যারা হচ্ছে হয়তো আমাদের কল্পনারও বাইরে, ঠিক আছে, তো অবশ্যই আছে। তো এইগুলোতেই আর বেশি জানার দরকার নেই। এই কয়েকটা কোরআনের আয়াত আপনি যদি একটু বেশি ঘাটাঘাটি করেন তাইলে বোঝা যাবে যে অবশ্যই পৃথিবীর বাইরে অবশ্যই প্রাণের অস্তিত্ব আছে, যেটা আমরা বর্তমান যেটার নাম দিছি এলিয়ান।